ভিম বার সাবান দাও তো ভাই। চলো টুকটাক এই জিনিসগুলো তো নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। আর এর মাঝে এক জায়গায় দাঁড়িয়ে মাটনও নিয়ে নেওয়া হয়েছে, কারণ আজকের যে রেসিপি হবে লাঞ্চে সেটা হচ্ছে মাটনের। তো কি হবে সেটা বলছি পরে, বাট মাটন নেওয়াটা আর তোমাদের দেখাইনি, কারণ ওই সময় আমি একটুখানি রিল করছিলাম আর মিস্টার দে গিয়ে নিয়ে এসছে। এই যে সব নিয়ে নিয়েছি। আর মাটন আছে হচ্ছে ব্যাক সিটে রাখা, ব্যাক সিটে না মানে সিটের নিচে আর কি রাখা আছে। চলো যাই, অনেকটা দেরি হয়ে গেছে, এখন অলমোস্ট 9টা সোয়া 9টা বাজে, আর আমরা বেরিয়েছি সেই সকাল 7টায়। এই এই তোমাকে কত ডাকলাম, তুমি উঠলেই না। তোমার জন্য সকালের ব্রেকফাস্টে ইয়াপ্পি পাউরুটি আনতে ভুলে গেলাম বাবা। আমাকে দাদুর সাথে দেখ না, ওকে ডাকছি, ও এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খাবো। কিউটি পাই, কিউটি পাই। এই তুই না, তোকে ডাকিনি, তোর ছেলেকে রেখেছি। কিউটি পাই, কিউটি পাই, দেখ পালাচ্ছে, দেখ। আসো আসো আসো, একটু খেলি, একটু খেলি, একটু খেলি, আছো আছো। খেয়ে দেখো গরম পাটালি, আমরা খেতে খেতে এসছি। চা দে। যে এটা এর ভিতরে তো জলীয় অংশ আছে, এটি 400 গ্রাম। হ্যাঁ হতে পারে, আমরা তো একদম বানিয়ে নিয়ে এলাম বলতে পারো। খাও গুড় দিয়ে চা খাও তুমি। জিতের ডায়লগটা আছে না, গুড় দিয়ে চা। এটা দিন না খেতে, এটা দিন না। মাটন বাড়িতে এসেই সেকেন্ড আর একটা চা পেয়ে গেছি হাতে। এখন বাজে সকাল 9:30 আর ভালো রোদ উঠেছে। আর ওয়েদার কি বলো তো, খুব ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে, ঠিক আছে, খারাপ না। তো ভাবলাম কাজ শুরু করার আগে, মানে এখন স্নান করব, পুজো দেবো। বাবা রোদে তাকাতে পারছি না, সানগ্লাসটা আনতেও ভুলে গেলাম। এখন স্নান করব, পুজো দেব, দিয়ে যাব হচ্ছে লাঞ্চের প্রিপারেশন করতে। লাঞ্চে আজকে বানাচ্ছি বিরিয়ানি, মাটন বিরিয়ানি। অ্যাকচুয়ালি সেরকম আহামরি কোনো কিছু না, সিম্পলি বলতে পারো আমাদের কাছে বিরিয়ানি এখন জল ভাত, মানে আমাদের কাছে ইন দ্য সেন্স আমাদের সবার কাছে, ইনক্লুডিং তোমরাও। তো সেখানে বিরিয়ানি এমন কিছু না, বাট হ্যাঁ ঘুরতে এসে এই বিরিয়ানি বানানো এটা একটু কাইন্ড অফ এক্সট্রা ব্যাপার তো থাকেই, তাই না? তো যাই হোক, শান্তিনিকেতন যেহেতু আমাদের সেকেন্ড হোম, সেই জন্য এখানে এলে পরে বেশ রান্না খাওয়া এইগুলো চলতেই থাকে, মানে বাড়ির অ্যাম্বিয়েন্সটা বজায় থাকে যাকে বলে। তো আমি এখন আমাদের এই গার্ডেনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা। আর এখানে দাঁড়িয়ে এক কাপ গরম গরম ধোয়া ওঠা লিকার চা খাবো, মায়ের বানানো। খেয়ে তারপরে গিয়ে রান্না, স্নান, পুজো, দেন রান্না। এদিকে এখন বসিয়ে দিয়েছি সকালের জলখাবারে আমাদের জন্য কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি, আর এদিকে হচ্ছে রিওর জন্য ইয়েপ্পি। আর আমাদের আলু তরকারির সাথে থাকবে হচ্ছে পরোটা, ছ্যাঁকা পরোটা। থ্যাংক ইউ, ওয়েলকাম। গরম বাবা, খুব গরম। হ্যাঁ থ্যাংক ইউ। কই এই যে মাছ কেনা হয়েছে। এখন আমরা কি এখানে শুধু খেতে এসেছি? থেকে নিলি মাছ? একটা গাড়ি আসছিল এখন এখন রিওর ম্যাগি খাওয়া হয়ে গেলে দুজনে মিলে ওই মাছ ধোবে। দই দিয়ে, নুন দিয়ে আর সাদা তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দিই, তারপরে বিরিয়ানির প্রসেসিং শুরু হবে। আর এদিকে দেখতে পেলে ওই যে এক গাদা মাছ নিয়ে এসছে, এখন সেই মাছ তুমি ধোবে, তুমি মাছ ধোবে, তবে ওই মাছ রান্না হবে। বাবা নিয়েছে, তাহলে বাবা শ্বশুর আর জামাই দুজনে মিলে ধোবে। শ্বশুর আর নাতি
শ্বশুর আর নাতি দুজনে ধোবে, জামাই রান্না করবে আর আমরা না, জামাই খাবে, করে দেবো ব্যাস। আর এদিকে জামাই সব সময় খায় না, ওইসব দিন চলে গেছে। আর এদিকে তরকারি হচ্ছে আর পরোটাটা করে দেবো। জামাই 15 বছরে পুরনো হয়ে গেছে। কি হয়েছে? তোমাকে করতে হবে। কেন? নাতি করবে? জামাই নাতি কাজ করে না, কম হ্যাঁ করে। করতে হয় নাতিকে। এদিকে মাংস ম্যারিনেট করে দিয়েছি, এই ঢাকা দিয়ে এবার এটাকে ঘন্টা খানেকের জন্য রেখে দেব। আর এইদিকে হচ্ছে এই যে আদা রসুন লঙ্কা পেস্ট, না এটার মধ্যে দিদি লঙ্কা আর পেঁয়াজ দিয়েছো? ও আচ্ছা, আদা রসুনটা এখানে করেছে দিদি, আজকে পেস্ট করে দিয়েছে একদম। এই যে সুমিত্রা দি মুখ দেখাও, এই যে সুমিত্রা দি পেস্ট করে দিয়েছে আজকে, আর আমাকে করতে হয়নি। এই দেখো শিলে বাটা, মিক্সিতে পেস্ট করা মশলা দিয়ে তো বিরিয়ানি এর আগে অনেক করেছি, কিন্তু শিলে বাটা মশলা দিয়ে বিরিয়ানি করব আজকে। অবশ্যই এটা শান্তিনিকেতনে যখন আসি তখনই করে থাকি। এখানে মিক্সিও আছে, কিন্তু তবুও শিলে বাটার টেস্টই আলাদা। এর আগেও করেছি, এর না মানে শিলে বাটা মশলার একটা আলাদা টেস্ট হয়, যেটা কিন্তু মিক্সিতে আসে না। তো যাই হোক, চলো কাজই হোক। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, দাদু যখন মাছটা কিনলো তখন তো সাথে তুমি ছিলে, তখন তুমি দাদুকে বলেছো কিনো না? আমি জানি না, ও দাদু আর নাতি দুজনে মিলে আজকে মাছ বাজবে, ধোবে। খাওয়া হয়ে গেছে, কাম পে লাগ যাও, চলো। হ্যাঁ খেলাচ্ছি আমি তোমাকে, এতগুলো মাছ এখন বসে বসে কে ধোবে? আচ্ছা যতটা পারবে দাদু ধুক, বাকিটা পরের দিন নাতি ধোবে। মাছ কাটার সময় বাবা ছিল? বাবাও কিছু বলেনি? এই বাবা এদিকে আয়, যা ফোন এসে গেছে। তুই নিবি তো একটা? মাংস কষে গেল? কষছে। আর কতক্ষণ? আধা ঘন্টা? হ্যাঁ আধা ঘন্টার মধ্যে বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। সত্যি বাবা, তোদের সকালের খাবার হজম হয়েছে? এই জাস্ট কষানো শুরু করেছি, এখনো হতে ঘন্টা দেড়েক তো লাগবে, মানে ফুল একদম প্লেটে দেওয়া অব্দি বলছি। আর সাথে আরো জিনিস হচ্ছে, এই দেখো এই যে মাছের তেলের বড়া, মাছের তেলের বড়া হবে। এদিকে ওই যে সেই মাছটা এসছে সেই মাছের, আর এদিকে মা এখন মাছ ধুচ্ছে। এই যে এই মাছটা এখন ফ্রাই করা হবে, কফির সাথে খাওয়ার জন্য এই মাছটা ফ্রাই করা হবে। আর এইদিকে মাছ এটা ফ্রিজ আপ করা হবে এখন। তো এইটাকেও একটু ম্যারিনেট করে রেখে দেবো আদা রসুন টুসুন দিয়ে। বিরিয়ানি মাংসটা কষিয়ে নিয়ে তারপর একটু কফি, মাছ ভাজা আর মাছের তেলের বড়া নিয়ে আমরা ঘন্টাখানেক টাইম কাটাবো, তারপরে 1-2 ঘন্টা পরে লাঞ্চ করবো। তোমাদেরকে আমি বললাম স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে যাব, কিন্তু আলটিমেটলি সেটা করা হয়নি। একবার ঢুকে গেছি আর বেরোতে পারিনি। তো মা ওদিকে স্নান করে পুজো দিয়ে নিয়েছে, আমি একটুখানি মাংসটা কষিয়ে রেখে তারপরে স্নান করব, পুজো দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করবো। আর ওই যে আরেকজন ওয়েট করছে, ঘুরঘুর করছে, রান্না কতদূর হলো? সকালের খাবার এদের হজম হয়ে গেছে। খাওয়াই তো কাজ, একজন ক্যামেরার পিছনে অলরেডি এসে খোঁজ নিল, একজন এখানে, আর একজন মাছ ধরতে ব্যস্ত, নাহলে সেও চলে আসতো। রিও কি হলো, কত দেরি কতদূর হলো এইসব করবে এরা। ঘুরতে আসে না খেতে আসে বুঝতে পারি না আমি। মাছের মশলা ফ্রাই রেডি হয়ে গেছে, মানে মাছটা ভেজেছি একটু মশলা টশলা দিয়ে, আর সেই সঙ্গে রয়েছে গরম গরম এই যে কফি। আমি একটা পেটির মাছ নিয়ে নিয়েছি, কারণ মাছটা আমার সেরকম একটা পছন্দ হয় না, ওরাই খাক। এটা টমি,
বুঝলে মাম্মা? সরো। কালু লালু, কালু লালু। কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, অত আদর খায় না। এই একটা এতগুলোকে নিয়ে এলো দেখ। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। হাতে কামড়ে দিবি বাবু, ওই নামিয়ে দাও। ওদিকে বেশি এখানে কামড়ে দেয়, তোমার ইঞ্জেকশন এই সেই নানা নামানো। নিচটায় দে, নিচটায় দে। আর দাদু দুটো আমাকে একটা দিয়ে দিতে প্যাকেটের মধ্যে দাও। এটা ফেলে দেই। দাদা দিচ্ছে। দাঁড়া না, বাবা দিয়ে দিচ্ছে। আমি দেবো অনেকগুলো আছে বাবা, একটা দাও। সবাইকে সমান করে দিতে হবে, নাহলে একজন সব খেয়ে নেবে। তুই ছেড়ে দে, বাবা দিয়ে দিক। ঠিক আছে। ওরে বাবা, আমাকে উড়ু নিয়ে চলে। গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্যামিলি। এখন হচ্ছে ওই সন্ধ্যা 7টা মতো বাজে, আর আমরা এসেছি হচ্ছে এখানে কিছু জিনিস কিনতে। ওই দুধ, কফি, এই সমস্ত মশার ধূপ এইসব কিনতে এসেছি। আর দেখতেই পেলে এই যে 8টা কুকুর মাম্মা তোর। 8খানা ছানাপোনা এসে হাজির হয়ে গেছে। আর যখনই এখানে আসবো এরা এসে ভিড় করে নেবে। তো এদেরকে একটু বিস্কুট ফিস্কুট খাওয়ানো হচ্ছে, না খাইয়ে উপায়ও নেই, হাত পা ধরে টানাটানি করে। তো চলো এবার ফেরা যাক। চিকেন ঠিক আছে নাও। তা আমি আর ওইদিকে গেলাম না, তুমি আসো, আমি রিওকে নিয়ে ভেতরে গেলাম। দেখো একটা মশার ধূপ, আর এখানে রয়েছে এই কুকুরেরই পাউরুটি, বাড়িতে যেগুলো রয়েছে তাদের জন্য। আর এখানে চানাচুর এসব রয়েছে। এখন আমাদের রাতের একটা আইটেম হচ্ছে, সেটা হচ্ছে বাটারি চিকেন। এই রেসিপিটা আমি তোমাদের সাথে এখনো শেয়ার করিনি, পরে একদিন শেয়ার করে দেবো, কারণ আজকে একটু তাড়াহুড়ো রয়েছে, তো এই জন্য আর আলাদা করে শেয়ার করতে পারছি না। গন্ধটা দারুণ বেরিয়েছে। বাটারের মধ্যে যখন এই চিকেনটা পড়ে না, একটা আলাদা স্মেল বেরোয়। তার সঙ্গে তো কিছু জিনিসও দেওয়া থাকে এর মধ্যে, তো সেটাই করছি। অলরেডি আমার জিভে জল চলে আসছে গন্ধটাতে। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের প্রিপারেশন। আর মা এদিকে কফি বানাবে, সেই জন্য তোড়জোড় করছে। তো যাই হোক, এখানে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে আর এটাকে বাড়াতে চাই না। কালকে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। কালকে আমরা যাচ্ছি আরেক জায়গায় পুজো দিতে। আই থিঙ্ক গেস করতে পারছো, শান্তিনিকেতন এলে অনেকেই ওই জায়গাতে যায় পুজো দেওয়ার জন্য। তো আমরাও কালকে যাচ্ছি পুজো দিতে। মা টানছে, আশা করি সেই জন্যই যাওয়াটা হবে। তো কালকে দেখা হচ্ছে খুব শিগগিরই। ও টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো পেজটা ফলো করেনি, প্লিজ একটা ফলো করে দিও। গুড নাইট, শুভরাত্রি।